রাস্তায় কিসের মারামারি কি? দেখেন এই ভদ্র মহিলা একা যাচ্ছিল, উনি ওনাকে ট্রেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। আরে স্যার একদম মিথ্যা কথা স্যার। এই যে দেখছেন কিসের ভদ্র মহিলা, ওই যে রাতের পাখি স্যার, আর ওই সাথে দেখছেন না ওইটা হচ্ছে দালাল স্যার। স্যার আমি এই গাড়ি লয়ে যেতে যাচ্ছিলাম, আর এরা আইসা আমার গাড়িতে দৌড় করে উঠতে চাইতেছে স্যার। দাদা আপনার সামনে মারা দেন, তাহলে বুঝেন। আপনি কি করেন? স্যার আমি ড্রাইভার স্যার, এই গাড়ি চালাই, এই যে আমার গাড়ির চাবি স্যার, এই যে আমার আইডি কার্ড আছে স্যার। আমি নিরহ মানুষ স্যার, আমি কোনো কিছু করি না, ওরা উদয় আমার ভাষণের জন্য এগুলো করতেছে স্যার। আপনার সাথে কোনো জোর করছে? না মানে আমি নিচে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। আপনি নিচে গেছেন? তানভীর এদিকে থানিয়ে আসুন, আসেন, হ্যাঁ আসেন, আসেন, কথা হবে, আসেন। কাবলা আছে স্যার, ওই যান। আসেন। তুই বাইরে খালি। মা অনেক রাত তো হয়ে গেল, আমি তো এখনো বাসা ফিরতেছি না, 12টা বাজে। হ্যাঁ তোর খালামণির ফোনটা তো বন্ধ পাচ্ছি, আমি তো বুঝতেছি না কোথায় গেছে। মানুষ বিয়ের পরে যৌতুকে পায় গাড়ি, বাড়ি, ফ্রিজ, টিভি, আমি পাইছি একটা টাকাই মশালি। এই তোমার বোনের এখন ইন্টারভিউ দেওয়ার কি এমন দরকার ছিল? আমি বুঝলাম না, এখানে কি থাকা খাওয়া পড়া কোনো কিছু অভাব চলতেছিল তার? না তুমি কোনো কিছু ভুল ধরো নাই, ওর বিয়ে হচ্ছে না যেহেতু ও চাকরি করার চেষ্টা করতেছে, কিন্তু দোষের কিছু না, তাই না? রাত্রে 12টার পর বাইরে থাকাটা দোষে। আচ্ছা আমার বোনটা তো কোনো বিপদ হইতে পারে, তাই না? ফোনটা বন্ধ পাইতেছি, তুমি এত কথা কেন শোনাই দিছো আমাকে? থানাতেও তো তোমরা খোঁজ দিতে দিলা না। এই তোর খালামণি আসবে। এটা আসার সময় হয়েছে। তুমি চিন্তা করো তো বাবা। হ্যাঁ, সমস্যা ছিল? কি ব্যাপার জিসান, তুমি এত রাতে বাবা? আন্টি আমার আব্বুকে আপনাদের বাসায় আসছে। না আসে নাই তো। মানে রাত 10টা থেকে কোনোভাবে আব্বুকে রিচ করতে পারতেছি না। আমি ভাবলাম মিনুয়ান্টির সাথে দেখা করতে আপনাদের বাসায় আসতো কিনা। খালামণিও তো বাসায় নাই, বাসায় এখনো ফিরে নাই। কি বলো, একসাথে দুজনে মিসিং? সব তোমার দোষ, বুঝছো? সব তোমার দোষ। সেদিন যদি তুমি রাজি হইতা, জিসানের আব্বুর সাথে তুমি বিয়েটা হয়ে যেত। আমার মেয়েটা শাশুড়ি বাড়ি ভালো, আপন খালাটা শাশুড়ি হতো, শ্বশুর বাড়ি যে আদরটা তো পাইতো না। এখানে বিয়ে আসলো কোত্থেকে আমাকে এটা বুঝাও। আর তুমি তোমার বোনকে সামলাতে পারো না, আমার মেয়েকে তুমি এর মধ্যে ঢুকাচ্ছ কেন? আরে বাবা তুমি বুঝতে পারছো, দুজনে মিসিং, দুজনে ঘরে বন্ধ। অফিসার আমরা নির্দোষ, বিশ্বাস করেন আমি রাতের পাখি না। আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন? আমি নির্দোষ পুরোপুরি। দেখেন ম্যাডাম, সারা রাত ধরে একটা কথাই বলে গিয়েছি, আপনার নির্দোষ নির্দোষ নির্দোষ। ফাইন আমি বুঝলাম আপনার নির্দোষ, কিন্তু সেটা আমার ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করতে হলে হয় আপনাকে আত্মীয় স্বজন অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে। তো আপনি তো আমাকে কোনো হেল্প করছেন না, না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার, না দিচ্ছেন অ্যাড্রেস, তো আমি কিভাবে ভেরিফাই করবো? আপনাকে নাম পরিচয় অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হয়েছে কি, যে অভিযোগে যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, এটা যদি আশেপাশে জানাজানি হয়ে যায় আমার আর বিয়ে হবে না। আপনার মাথায় কি বিয়ে ছাড়া কিছু ঘুরে না? এরকম একটা সিচুয়েশনে কিভাবে বিয়ের কথা বলতে পারেন আপনি? দেখেন এটাই ফ্যাক্ট, বিয়ে মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে তো বলছিলাম আপনি আমাকে বিয়ে করেন, তাহলে এত ঝামেলা হতো না। এখন আপনি যেহেতু আমাকে বিয়ে করবেন না, আমাকে অন্য কেউ তো বিয়ে করবে, তাই না? বিয়ে কি করবে এগুলো জানেন? বিয়ে তো বিয়ে তো করবে। কি সমস্যা কি? এটা থানা, এটা কোনো বাসা তৈরি করুন না, এখানে ঝগড়া করার জায়গা না। কি ব্যাপার, আপনি তো দুজনে অবিবাহিত? জি আমি অবিবাহিত। আমি বিবাহিত, আমার ছেলে আছে, ভার্সিটিতে পড়ে। মানে বুঝলাম না, আপনি ছেলে বাড়িতে পড়ছে, আপনি বিবাহিত, তাহলে ভদ্রমহিলা আপনি কি এই জন্য কেন বলছেন?